কুম্ভ রাশি। অনেক দিন ধরেই আমাকে এই রাশির সম্বন্ধে বিস্তারিত বলার জন্য এই রাশির জাতক বা জাতিকারা অনুরোধ করে আসছে, কিন্তু ভিডিওটি দীর্ঘ হওয়া এবং লকডাউনের পরিস্থিতিতে মোবাইল ফোনে অনেক সময় ভিডিও প্লে না হওয়ায় এই দীর্ঘ ভিডিওটি আমি এখনই দিতে চাইছিলাম না। কিন্তু অনেকের অনুরোধে শেষ পর্যন্ত আজ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ভিডিওটি আমি আপলোড করলাম। এই রাশির জাতক বা জাতিকারা মানসিকভাবে বাস করে ভবিষ্যতে। যথেষ্ট বাস্তববাদী হওয়া সত্ত্বেও এদের চিন্তাভাবনা নিবদ্ধ থাকে ভবিষ্যতের দিকেই। এরা এমন অনেক কাজ করে যা রীতিমতো অপ্রত্যাশিত। যে কোনো মুহূর্তে যে কোনো অপ্রত্যাশিত কাজ করতে পারে এরা খুব অবলীলায়। সমাজের চালু রীতিনীতিকে এরা পরোয়া করে না, বরং রীতি বহির্ভূত কাজকর্ম করে জনমতকে অস্বীকার করতেই ভালোবাসে। এমনিতে কথাবার্তায় যথেষ্ট নম্র, কিন্তু হঠাৎই এমন কিছু কথা বলে বা এমন কোনো কাজ করে যা অন্যদের চমকে দেয়। পোশাক আশাকের ব্যাপারেও বাঁধাধরা নিয়ম মেনে চলে না। কোথাও যাওয়ার সময় তার পোশাকটা সেখানে যাওয়ার উপযুক্ত হয়েছে কিনা তা নিয়ে একটুও মাথা ঘামায় না, বরং অনেক সময় ইচ্ছা করেই যেমন তেমন পোশাক পরে, যার সাহায্যে এরা বোঝাতে চায় এই সমাজের রীতিরেওয়াজকে থোড়াই কেয়ার করি আমি। বন্ধু শব্দটা এদের ভীষণ প্রিয়। কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও অক্লেশে বলতে পারে, আমরা কিন্তু এখনও ভালো বন্ধু আছি। কিংবা যে সম্পর্কটি ভাঙছে তাকে সে প্রশ্ন করে, আমরা কি এখনও বন্ধু থাকতে পারি না? সব সময় সব বিষয় নিয়ে অবিরাম পরীক্ষা নিরীক্ষা করতে এরা ভালোবাসে। একের পর এক রহস্য ভেদ করতে চায় এরা। সামনে আগত যে কোনো মানুষকে যেন এক অদৃশ্য অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এরা নিখুঁতভাবে দেখে নেয়। রাজনীতি এদের আকৃষ্ট করে ভীষণভাবে। খেলাধুলার খোঁজ রাখতে ভালোবাসে, কিন্তু শিশুদের সামনে যেন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। কোনো বিষয় নিয়ে চিন্তা করার সময় কিংবা কাউকে কোনো প্রশ্ন করার পর মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দেওয়া এদের স্বভাব। মাথাটা হঠাৎই যেন সামনের দিকে ঝুঁকে পড়ে কিংবা একদিকে একটু কাত হয়ে যায়। এই রাশির অনেক পুরুষের শরীরে কিছু মেয়েলি বৈশিষ্ট্য থাকে, আবার অনেক নারীর শরীরের চোখে পড়ে পুরুষালী লক্ষণ। এরা অত্যন্ত স্বাধীনচেতা, স্বনির্ভর হয়, সেই সঙ্গে যথেষ্ট সহানুভূতি সম্পন্ন, ভদ্রও হয়। প্রচুর বন্ধু থাকে এদের, তবে মাঝে মাঝে একেবারে বিষণ্ণ হয়ে পড়ে এবং সম্পূর্ণ একলা থাকতে চায়। এরা স্বভাব বিদ্রোহী, প্রচলিত রীতিনীতিকে ভুল বলে মনে করে পৃথিবী এবং মানুষের মঙ্গলের জন্য এই রীতিনীতির আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। যে কোনো পরিস্থিতিতে যে কোনো বন্ধু বা অপরিচিত ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা এদের স্বভাব। অনেক সময় এদের সরাসরি প্রশ্নের সামনে রীতিমতো অস্বস্তিতেও পড়ে যায় অন্যরা। কোনো একটা সমস্যা নিয়ে মাথা ঘামাতে গিয়ে যদি বোঝে সমস্যাটা মোটেও তেমন জটিল নয়, তাহলে বেশ বিরক্ত বা হতাশ হয় এবং অন্য কোনো সমস্যা নিয়ে মাথা ঘামাতে শুরু করে। বন্ধুত্ব এদের প্রিয় শব্দ। বন্ধুও থাকে অনেক, কিন্তু ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ বন্ধুর সংখ্যা কখনোই খুব একটা বেশি হয় না। অনেকের সঙ্গে এদের বন্ধুত্ব দীর্ঘদিন স্থায়ী হয় না, কারণ কিছুদিন পরই তাদের সম্বন্ধে এরা ক্লান্ত হয়ে পড়ে এবং আরও আকর্ষণীয় অন্য বন্ধুর খোঁজ শুরু করে দেয়। সাধারণ মানুষেরা এদের ঠিকমতো বুঝে উঠতে পারে না, কারণ সময়ের থেকে অনেক এগিয়ে থাকে এরা। ফলে এদের ধ্যান ধারণা সাধারণ মানুষের ঠিক বোধগম্য হয় না। এরা নিজেরাও সেটা বুঝতে পারে, ফলে এক ধরনের বিচ্ছিন্নতা বোধে ভোগে। কিন্তু অন্যরা তাদের ধ্যান ধারণা বুঝতে পারছে না বলে কখনোই নিজেদের চিন্তাভাবনার স্তরকে নামিয়ে আনে না। এই রাশিটি প্রকৃতপক্ষে জিনিয়াসদের রাশি। প্রতিভার সমস্ত লক্ষণ বহন করে এই রাশি। আবার মানসিক রোগে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যেও এদের সংখ্যা একটু বেশি লক্ষ্য করা যায়। বাস্তববোধ আর খ্যাপাটে অস্থিরতার এক অদ্ভুত মিশ্রণ দেখা যায় এদের মধ্যে। মানসিক সমস্যাযুক্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা দেখায় এরা। মানসিক ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কথা বলেই তাদের উৎকণ্ঠা বহুল অংশে কমিয়ে দেওয়ার এক আশ্চর্য ক্ষমতা থাকে এদের। উন্মত্ত লোকজন আর আতঙ্কিত শিশুদের শান্ত করার ব্যাপারেও এক আশ্চর্য ক্ষমতার অধিকারী হয় এরা। আসলে অন্যের গভীরতম অনুভূতিকে সহজেই বুঝে নিতে পারে এরা, এবং সম্ভবত সেটাই এই ক্ষমতার উৎস। এদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রসারিত। কোনো ধরনের কুসংস্কার প্রায় থাকে না বললেই হয়। ভ্রাতৃত্ববোধও এদের খুব প্রবল। সাধারণভাবে প্রত্যেককেই নিজের ভাই বা নিজের বোন বলে মনে করে এরা।
সব ধরনের মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারে এরা। সমাজের অভিজাত শ্রেণীর লোকেদের সঙ্গে যেমন স্বাচ্ছন্দ্যে মেশে, ঠিক তেমনি স্বাচ্ছন্দ্যে মিশে যেতে পারে বস্তির লোকজনের সঙ্গেও। সব জায়গা থেকে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করে এরা। মাঝে মধ্যে হঠাৎই এরা বিষণ্ণ হয়ে পড়ে, নিজেকে সবার কাছ থেকে সরিয়ে নিয়ে একলা থাকতে চায়। তবে সেই সময়টা কখনো খুব দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু সেই সময়টুকুতেই তার একাকিত্ব ভঙ্গ করার চেষ্টা না করা ভালো। সে যখন একা থাকতে চাইবে তখন তাকে একাই থাকতে দিন। সমাজের স্রোত থেকে সে সরে যায়নি, সাময়িকভাবে সে নিজেকে গুটিয়ে নিয়েছে মাত্র। সেই অবস্থাটা কেটে গেলে আবার ফিরে আসবে সবার মাঝে। মানুষকে পরিত্যাগ করে দীর্ঘদিন থাকা এদের পক্ষে অসম্ভব। যে কোনো ব্যাপারে নিজের মতামত খোলাখুলিভাবে জানাতে এরা দ্বিধা করে না, কিন্তু অন্যের কিভাবে চলা উচিত বা কিভাবে ভাবা উচিত সে সম্বন্ধেও কিছু বলা এরা পছন্দ করে না। একইভাবে তার নিজের কিভাবে চলা উচিত বা কিভাবে ভাবা উচিত সে ব্যাপারে অন্যরা কোনো মন্তব্য করলে সেটাও সে পছন্দ করে না। এরা মনে করে প্রত্যেকেরই নিজস্ব ভাবনা আছে, নিজস্ব আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকেই তাদের নিজস্ব পথে চলুক, কারোর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা কখনোই উচিত নয়, এগুলি এরা ভাবে। কোনো আদর্শ বা উদ্দেশ্যের জন্য ভয়ঙ্করভাবে লড়াই করতে সাধারণত দেখা যায় না এদের। এরা বিপ্লবের কারণ খুঁজে বেড়ায়, মানুষের সমস্যার কথা মন দিয়ে শোনে, হিংসাশ্রয়ী পরিবর্তনেও বিশ্বাস করে, কিন্তু হিংসাত্মক কার্যকলাপে নিজেরা পারতপক্ষে জড়ায় না, সে ভার ছেড়ে দেয় অন্যের ওপর। তার মানে এই নয় যে এরা ভীরু বা কাপুরুষ। আসলে ব্যাপারটা হলো প্রত্যক্ষ লড়াই এদের স্বভাব বিরোধী, এর সঙ্গে নিজেদের ঠিকমতো খাপ খাওয়াতে পারে না এরা। কোনো বিশেষ ব্যাপারে এদের প্রতিক্রিয়া কী হবে তাও আগে থেকে বলা যায় না, সম্পূর্ণ অভাবিত কোনো প্রতিক্রিয়াও দেখা যেতে পারে। তর্ক বিতর্কের সময়ে এরা প্রায়শই অন্যমনস্ক হয়ে পড়ে, ফলে প্রতিদ্বন্দ্বী অনেক সময় জিতে যায়। অপ্রীতিকর তর্ক বিতর্ক এরা এড়িয়ে চলতে ভালোবাসে, কিন্তু নিজের প্রত্যয় থেকে কখনো এক চুলও নড়ে না। চারপাশে সকলে মিলে হাজার রকম চাপ দিয়েও নিজেদের পথ থেকে সরাতে পারে না এদের। এরা প্রায়শই আচমকা কিছু কাজ করে বসে। এই হয়তো আপনাকে বলল ডান দিকে যেতে হবে, পরক্ষণেই আপনাকে কিছু জানান না দিয়েই হাঁটতে শুরু করলো বাঁদিকে। আসলে নিজে ঠিক কি খুঁজে বেড়াচ্ছে সেটা অন্য কাউকে আগে থেকে জানাতে চায় না এরা। কোনো মানুষকে খুঁটিয়ে যাচাই না করে কখনো তাকে বিশ্বাস করতে পারে না এরা। ওপর থেকে দেখে কাউকে যাচাই করা যায় না, প্রত্যেকের ভেতরটা পর্যন্ত পড়ার চেষ্টা করা উচিত, এটাই এদের মানসিকতা। সত্যটা জানার জন্য মাঝে মধ্যে এমন কিছু তীক্ষ্ণ প্রশ্ন করে বসে যাতে অন্যরা রীতিমতো অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু ভালোভাবে যাচাই করার পর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে কখনো তার সঙ্গে বিশ্বাসভঙ্গ করে না। হাজার লোকের হাজারো বিরূপ মন্তব্য শুনেও সেই ব্যক্তিটিকে নিজের বন্ধু হিসাবে জড়িয়ে ধরে। বন্ধুত্বের চির ধরানো কখনোই এদের পক্ষে সম্ভব নয়। আপনি যদি তার বন্ধু হন তাহলে আপনার শত্রুদের রটানো অসংখ্য কুৎসাও তাকে আদৌ বিচলিত করতে পারবে না, বরং কুৎসাগুলো অবশ্যই সে মন দিয়ে শুনবে, শুনে নিছক কৌতূহল অনুভব করবে। কিন্তু জেনে রাখুন, অন্য কারোর কথাতেই সে প্রভাবিত হবে না, নিজের সিদ্ধান্ত নিজেই সে নিতে পারে। এদের অধিকাংশ অসুস্থতায় সংবহনতন্ত্রের সঙ্গে জড়িত। শীতকালে ঠান্ডায় কাঁপে, জবুথবু হয়ে পড়ে, আবার গ্রীষ্মকালে গরমে খুব কষ্ট পায়। বৃদ্ধ বয়সে শিরা ও ধমনী সংক্রান্ত কিছু সমস্যা এদের দেখা দেয়। পায়ে আঘাত লাগার প্রবণতা থাকে, আঘাত লাগতে পারে মেরুদণ্ড এবং গোড়ালিতে। রক্ত সঞ্চালনের অভাবে পায়ে যন্ত্রণা হয়, মাঝে মাঝে গলায় ব্যথা হয়, কখনো কখনো বুক ধড়ফড় করে, তবে সাধারণত তা মারাত্মক রূপ নেয় না। খোলা হাওয়া, ঘুম আর ব্যায়াম এদের একান্ত প্রয়োজন, কিন্তু এর কোনোটাই তেমনভাবে জোটে না এদের কপালে। খোলা হাওয়া পায় না, কারণ দরজা জানলা বন্ধ করে চাপাচুপি দিয়ে শুয়ে থাকতে এরা ভালোবাসে। উচ্চ স্তরের মানসিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন উদ্বেগ, ফলে ঘুমের রীতিমতো বিঘ্ন ঘটে। মাঝে মধ্যে ঘুমের ঘোরে সব বিচিত্র স্বপ্ন দেখে এবং ঘুম ভেঙে গিয়ে আর ঘুমাতে পারে না। আর ব্যায়াম, খেলাধুলা এগুলো তারা করে উঠতে পারে না সময়ের অভাবে। খেলাধুলা ভালোবাসলেও শারীরিক পরিশ্রমে প্রচণ্ড অনীহা থাকে এদের মধ্যে, ফলে পারতপক্ষে ব্যায়াম ট্যায়ামের ব্যাপারে এদের একটা অনীহা দেখা দেয়। ব্যায়ামের ধারও মারাতে চায় না এরা। ছোটবেলা থেকেই এদের শরীর স্বাস্থ্য বেশ চমৎকার থাকে। সমস্যা দেখা দেয় মানসিকভাবে পরিণত হয়ে ওঠার পর। মানসিক পরিণতির সঙ্গে সঙ্গেই
দেখা দেয় একগুঁয়েমি এবং তা থেকে নানান অসুস্থতা জন্ম নেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর হয় না, কিন্তু তার তেমন দরকারও হয় না। কোনো এক অদৃশ্য অ্যান্টেনার সাহায্যে শূন্য থেকে জ্ঞান আহরণ করতে পারে এরা। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, বহু পুরনো বন্ধুদের সঙ্গে প্রায় দেখা হয়ে যায় এদের। কখনো কখনো একবারে অপ্রত্যাশিত কোনো জায়গাতেও এদের দেখা সাক্ষাৎ হয়। যে কোনো বিষয়ে গভীরভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে এরা, কিন্তু সেই অবস্থাতেও আশেপাশে কি ঘটছে না ঘটছে সেটা অনুভব করতে অসুবিধা বোধ করে না এরা। কোনো ঘরে বসে কারোর সঙ্গে হয়তো খুব জটিল কোনো আলোচনা করছে, তা সত্ত্বেও ঘরের অন্য প্রান্তে কি ঘটছে সেটা সে বুঝে নিতে পারে আশ্চর্যভাবে। কখনো হয়তো তাকে আপনি কিছু বলছেন এবং স্পষ্ট বুঝতে পারছেন আপনার কথা আদৌ মন দিয়ে সে শুনছে না। পরের দিন প্রসঙ্গটা তুলুন তার কাছে, বিস্মিত হয়ে আপনাকে শুনতে হবে আগের দিন আপনি যা যা বলেছিলেন তার প্রত্যেকটি কথা নিখুঁতভাবে সে বলে যাচ্ছে। অন্যমনস্ক অবস্থাতেও জ্ঞান আহরণ করার একটা ক্ষমতা তাদের মধ্যে থাকে। এরা আজ যা ভাবে প্রায়শই দেখা যায় আগামীকাল ঠিক সেটাই ঘটছে। অজানা রহস্যময় বিষয়কে উপলব্ধি করার এক আশ্চর্য ক্ষমতা থাকে এদের মধ্যে। অন্যদের মনের গভীরে সুপ্ত গোপন আকাঙ্ক্ষাকেও চোখের সামনে ছবির মতো দেখতে পায় এরা। মানসিক দিক থেকে এরা প্রত্যেকেই এক ধরনের বৈজ্ঞানিক। কোনো বিষয়কেই যুক্তি দিয়ে যাচাই না করে এরা সিদ্ধান্তে পৌঁছায় না। আবার কোনো বিষয়ে একবার কোনো সিদ্ধান্ত নিলে তার থেকে নড়চড় হয় না। সমাজ এবং সরকারের পরিবর্তন চায় গভীরভাবে, কিন্তু কোনো কিছুর জন্যই নিজের ধারণার পরিবর্তন করতে চায় না এরা। জগতের পরিবর্তনের ব্যাপারে পুরোপুরি মুক্তমনা, কিন্তু নিজের আচার আচরণে পরিবর্তনের ব্যাপারে একবারে অনড় অচল। এই আচার আচরণ কখনো কখনো যথেষ্ট রক্ষণশীল হতে পারে। মিথ্যা কথা বলা, লোককে ঠকানো, এসব একেবারেই পছন্দ করে না এরা। ধার নিতে বা ধার দিতেও এদের আপত্তি থাকে। প্রয়োজনে কাউকে কিছু দান করতে পারে কিংবা উপহার দিতে পারে, কিন্তু ধার দিতে এরা রাজি থাকে না। এদেরকে কোনো প্রতিশ্রুতি দিয়ে যদি তার রক্ষা না করেন তাহলে সম্পর্কটাই ভেঙে যাবে। এরা নিজেরা কথা দিয়ে কথা রাখতেই অভ্যস্ত এবং আশা করে অন্যেরাও ঠিক তাই করবে। ভণ্ডামিকে এরা ঘৃণা করে, কিন্তু মাঝে মধ্যে এমন কৌশলে কিছু প্রশ্নের উত্তর দেয় যাতে উত্তরটা মোটেও স্পষ্ট হয় না, আসলে প্রশ্নটাই হয়তো এড়িয়ে যায়। অথচ অন্য কেউ এই ধরনের আচরণ করলে রীতিমতো রুষ্ট হয় এরা। সরাসরি মিথ্যা বলা এদের মোটেও স্বভাবের মধ্যে পড়ে না, কিন্তু অনেক সময় সুকৌশলে সত্যটাকে এড়িয়ে যায়, যা ঠিক সততার পরিচায়ক নয়। সত্যকে নিরন্তর খুঁজে বেড়ানো এবং নিজের প্রকৃত উদ্দেশ্যকে গোপনে রাখা, এই দুটো পরস্পর বিরোধী বলে এরা মনে করে। নিজের সম্বন্ধে প্রকৃত সত্যটা জানতে হলে এই ব্যাপারটা এদের মনে রাখতেই হবে। এরা যে আদর্শবাদী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে আদর্শের বাস্তবায়িত হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই তার পেছনে অনর্থক ছুটে বেড়ায় না এরা। চালু রীতিনীতির অসঙ্গতি এবং যুক্তিহীনতা খুঁজে বেড়ায় নিরন্তর। আরেকটা বিষয় মনে রাখা প্রয়োজন, সময়ের সঙ্গে সবসময় অনেকখানি এগিয়ে থাকে এরা। এখন জেনে নিন কুম্ভ রাশির পুরুষরা কেমন হয়। অন্য পুরুষেরা প্রেমের ক্ষেত্রে সচরাচর যে ধরনের আচরণ করে থাকে এরা কখনোই তা করে না। যদি বন্ধু হিসেবে ভাবেন তাহলে এদের তুল্য বন্ধু পাবেন না, কিন্তু প্রেম এদের কাছে বন্ধুত্ব নয়, অন্য কিছু। যখন তার আচরণ দেখে মনে হবে যে সে যেন আপনাকে পছন্দ করে না, তখন বুঝবেন সম্ভবত সে আপনার প্রেমে পড়েছে বা পড়তে চলেছে। কারণটা বোঝা খুব সহজ। সাধারণত এরা সকলকেই পছন্দ করে, প্রত্যেককেই বন্ধু বলে মনে করে। তাই যখন এরা বলে যে অমুককে আমি পছন্দ করি না, তখন ব্যাপারটার মধ্যে অন্য কিছু একটা থাকে। সেই অন্য কিছুটা যে ঠিক কী সেটা বুঝতে একটু সময় লাগতে পারে আপনার, তবে জেনে রাখুন সেটা কিন্তু প্রেমও হতে পারে। অন্যের মনের গোপন কথা জানার আগ্রহ এদের থাকে অপরিসীম, কিন্তু নিজেদের মনের গোপন কথা কাউকে এরা জানাতে চায় না। এদের প্রকৃত উদ্দেশ্য এবং কোনো ঘটনার এদের প্রতিক্রিয়া সব সময় বেশ জটিল হয় এবং সেটা জটিল রাখতেই এরা ভালোবাসে। এর উদ্দেশ্য হলো অন্যকে বোকা বানিয়ে মজা পাওয়া। বন্ধুত্ব এবং প্রেম উভয় ক্ষেত্রেই বহু বিচিত্র অভিজ্ঞতা অর্জন করে এরা এবং প্রতিটি অভিজ্ঞতাকেই খুঁটিয়ে যাচাই করে। এই রাশির কোনো পুরুষের ভালোবাসা যদি পেতে চান তাহলে প্রথম শর্ত হলো মানুষজন সম্বন্ধে এদের নিজস্ব দৃষ্টিভঙ্গিটা বোঝা এবং তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শেখা। বহু বিষয়ে আগ্রহ থাকে এদের। যার সঙ্গেই পরিচয় হয় তাকে কিছুটা গুরুত্ব দেয়,
যেখানে অন্যরা সাধারণত হাতে গোনা বিশেষ কয়েকজনকেই গুরুত্ব দিয়ে থাকে। আসলে এদের কাছে প্রতিটি মানুষই বিশেষ, এমনকি যাদের সঙ্গে তার পরিচয় হয়নি তারাও। কোনোভাবেই সংকীর্ণমনা হতে এরা রাজি হয় না। নিজেদের নৈতিক মূল্যবোধের কারণে অস্বাভাবিক উচ্চ আদর্শের ডাকে সাড়া দেওয়া এদের স্বভাব। তবে সেই মূল্যবোধ তার নিজস্ব, তার সঙ্গে সমাজে প্রচলিত এবং স্বীকৃত মূল্যবোধের মিল নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। এদের জীবনের পথে বারবার পরিবর্তন ঘটে নানান বিতর্কযোগ্য এবং অপ্রত্যাশিত ঘটনা। চারিপাশে অসংখ্য মানুষ থাকতে বিশেষ একজন নারীকে কেন ভালোবাসতে যাব, এমন একটা ভাবনা এদের মধ্যে থাকে। কিন্তু যখন বিশেষ একজন নারীকেই ভালোবাসতে শুরু করে তখন প্রেমিক হিসাবে অসাধারণ হয়ে ওঠে সে। তবে এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, নিজের সবটুকু ঢেলে দিয়ে আপনাকে ভালোবাসলেও হঠাৎই কখনো এদের মনে হতে পারে চারপাশে আরও কতজন রয়েছে যাদের আমাকে দরকার, আর আমি কিনা শুধু একজন নারীকে নিয়েই ব্যস্ত হয়ে রয়েছি। তখন এরা উঠে পড়ে প্রমাণ করতে চায়, আমার অন্য বন্ধুদের আমি আদৌ ভুলিনি, মানুষের প্রতি আমার কর্তব্যের কথাও আমি ভুলিনি। সব কিছুকে সারাক্ষণ বিশ্লেষণ করা এদের স্বভাব। আপনার প্রতিটি কথাকেও বিশ্লেষণ করে দেখবে এরা। যদি মনে করে কোথাও কোনো রহস্য আছে, ধাঁধা আছে, তাহলে সেই ধাঁধা বা রহস্যের সমাধান না করা পর্যন্ত এরা শান্ত হয় না। এই পুরুষটিকে যদি পেতে চান তাহলে প্রথমে তাকে খানিকটা রহস্যের মধ্যেই রাখুন। খোলা বইয়ের প্রতি এদের কোনো আগ্রহ থাকে না। এরা চায় বন্ধ বই, যার মধ্যে আছে অজানা রহস্যের ইশারা। সেই বইয়ের পৃষ্ঠা নিজের হাতে খুলে রহস্যের সমাধান করার জন্য আপনার প্রতি আকৃষ্ট হবে সে। একেবারে প্রথম দিকে তাকে কিছুটা উপেক্ষা করুন, চমৎকার কাজ হতে থাকবে এতে। আপনার প্রতি কৌতূহল জন্মাবে তার, নিজের মনে নানান কথা ভাববে আপনার সম্বন্ধে। ভাববে ও কি চায় আমি আগে এগোই, নাকি ওই এগিয়ে আসবে। ও কি খুব রক্ষণশীল, নাকি অসংখ্য পুরুষের সঙ্গে প্রেম করে বেড়ায়। তবে কিছুদিন পর আপনি হয়তো অনুভব করবেন আশেপাশের প্রতিটি মানুষের সম্বন্ধে এই ধরনের কৌতূহল আছে তার। সেই কৌতূহল থেকেই আপনাকে পরীক্ষা করছে সে। তখন আপনি নিশ্চয়ই তার পরীক্ষার গিনিপিগ হতে চাইবেন না, বরং সরে যাবেন তার জীবন থেকে। তার উত্তরে সে একটা দীর্ঘশ্বাস ফেলবে, তারপর একই ধরনের কৌতূহল নিয়ে মন দেবে অন্য কোনো নারীর প্রতি। নারীদের সুবিধাবাদী মনোভাবকে চরম ঘৃণা করে এরা। যদি মনে করে কোনো নারী তাকে ব্যবহার করার জন্য আখের গোছাচ্ছে, তাহলে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে। আপনি যদি সেই নারী হন এবং সত্যিই যদি তাকে ব্যবহার না করে থাকেন, তাহলে তার এই ভয়ঙ্কর মেজাজকে ক্ষমা না করাই বুদ্ধিমতীর কাজ হবে। কিন্তু কেন জানেন? কারণ যে নারীরা নিজেদের জায়গা থেকে সহজে নড়ে না, তাদের বেশি পছন্দ করে এরা। আরও একটা কথা বলার আছে এই প্রসঙ্গে, নারীদের ব্যাপারে সাধারণত রীতিমতো বিরচিত মনোভাবই সক্রিয় থাকে এদের মধ্যে। কিন্তু উত্তেজনার সময় মাঝে মধ্যে নারী পুরুষের ভেদাভেদটাই ভুলে যায়। এদের অনেক অপ্রত্যাশিত আচরণের মধ্যে এটাও একটা। জীবনে সাধারণত কোনো না কোনো ক্ষেত্রে বিশেষ মর্যাদার অধিকারী হয়ে ওঠে এরা। সেই মর্যাদা উচ্চতম পর্যায়ের হলেও অবাক হওয়ার কিছু নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বাতিক থাকে এদের। তার ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র অন্য কেউ ব্যবহার করলে রেগে যায়। বেহিসেবি খরচ করা এদের স্বভাব নয়। প্রচুর দামি দামি উপহার আপনাকে দেবে না, তা সত্ত্বেও স্বাচ্ছন্দ্যের কোনো অভাব রাখবে না আপনার। বিয়ে এদের কাছে আদৌ ছেলে খেলার বিষয় নয়। সত্যি কথা বলতে কি, এই রাশির বহু পুরুষই যতদিন সম্ভব বিয়ের ব্যাপারটা এড়িয়ে থাকারই চেষ্টা করে। এদের মতে বন্ধুত্বই হলো প্রেমের ভিত্তি। এরা এমন কোনো নারীকেই পেতে চায় যে তার কৌতূহলী মনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। কথা বলতে ভীষণ ভালোবাসে এরা। এত কথা বলে যে প্রেম বা যৌনতার জন্য অল্প সময় পড়ে থাকে। যে নারী তার কথা শুনবে, বন্ধু হবে এবং তার কাছ থেকে অতিরিক্ত কিছু দাবি করবে না, তারাই এদের কাছে আদর্শ নারী। প্রেমের শারীরিক প্রকাশ ঘটানোর ব্যাপারে এদের তেমন স্বাচ্ছন্দ্য লক্ষ্য করা যায় না। শরীরহীন প্রেমই যেন বেশি স্বস্তি দেয় এদেরকে। আপনাকে প্রেম নিবেদন করার পরও নানান অজুহাতে বিয়ের ব্যাপারটা যতটা সম্ভব পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। নানান উদ্ভট অজুহাত দেখাবে, তবে হাল ছাড়বেন না। জেনে রাখুন, দেরিতে হলেও কুম্ভ রাশির অধিকাংশ পুরুষই শেষ পর্যন্ত বিয়ে করে। বিশেষত অন্য সব ঘনিষ্ঠ বন্ধুদের বিয়ে হয়ে গেলে এরা মনে করে জীবনের বিশেষ একটা রহস্য আমার বন্ধুরা জেনে ফেললো, অথচ আমার তা এখনও জানা হলো না। এই ভাবনাটা মাথায় আসা মাত্রই আপনাকে বিয়ের প্রস্তাব দেবে সে। এবং হ্যাঁ, হঠাৎই দেবে।
অনেক কাজই হঠাৎ করার একটা প্রবণতা থাকে এদের, কিন্তু সে যখন আপনাকে বিয়ের প্রস্তাব দেবে তখন যদি আপনি তাকে শিক্ষা দেওয়ার জন্য বলে ওঠেন না, তাহলে পস্তাতে হবে আপনাকে। আপনি একবার না বলে দিলে সে আর দ্বিতীয়বার অনুরোধ করবে না, চুপচাপ সরে যাবে, বড়জোর বলবে ঠিক আছে, তবে এখনো কি আমরা বন্ধু থাকতে পারি না। ঈর্ষা ব্যাপারটা এদের কাছে একদমই নেই। আপনি চূড়ান্ত অবিশ্বস্ততার কাজ না করা পর্যন্ত সে আপনাকে বিশ্বাস করে যাবে। যদি কখনো তার মনে কোনো ঈর্ষা দেখা দেয়ও, আপনাকে সে কিছুই জানতে দেবে না। আর এরা নিজেরা যৌনতার ব্যাপারে প্রায় কখনোই অবিশ্বস্ত হয় না, কারণ যৌনতা আকর্ষণীয় হলেও এদের কাছে সেটা অতিরিক্ত গুরুত্ব পায় না। একবার জীবনসঙ্গিনী বেছে নেওয়ার পর অন্য নানান গুরুত্বপূর্ণ বিষয়ে মন দেয়। কখনো অন্য কোনো নারীর সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে পড়লেও সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় না। খুব দ্রুতই সেই সম্পর্ক থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এরা। কোনো নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে দিয়ে যন্ত্রণায় দগ্ধ হলেও কাউকে তা বুঝতে দেয় না, এমনকি ঘনিষ্ঠ বন্ধুদেরও নয়। আপনি যদি এইরকম একজন পুরুষের জীবনসঙ্গিনী হন, তাহলে কয়েকটা সমস্যায় আপনাকে পড়তে হবে। বন্ধুত্ব এদের কাছে অত্যন্ত মূল্যবান। বিয়ের পরও বন্ধুদের মূল্য এদের কাছে এতটুকুও কমে না। পুরনো বন্ধুরাও থাকবে, নতুন বন্ধুরাও তার জীবনে সমানভাবে গুরুত্ব পাবে, এটাই এরা চায়। আপনাকে উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে চাইবে এরা। আপনি তখন তাকে বোঝান, এটার মধ্যে আমাকে উপেক্ষা করার কোনো ব্যাপার নেই। মানুষকে জানার অদম্য কৌতূহল থেকেই বন্ধুদের সঙ্গে সময় কাটায় আমার স্বামী। সেই বন্ধুটি যদি কোনো মহিলা হন, তাহলে ব্যাপারটা না দেখার ভান করুন। খুব সম্ভবত আপনার স্বামীও তাকে বন্ধু হিসেবেই দেখবে, মহিলা হিসেবে নয়। আপনি যদি স্বামীকে সরাসরি কোনো প্রশ্ন করেন, তাহলে সম্ভবত সত্য উত্তরই পাবেন। কিন্তু যদি তাকে সন্দেহ করেন এবং বারবার একই প্রশ্ন করে চলেন, তাহলে সে ধরে নেবে সত্যটা জানার আগ্রহ আপনার নেই। ফলে সম্পূর্ণ বানানো কিছু উত্তর শুনতে হবে আপনাকে। আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই গল্প বানাবে সে, আর গল্প বানানোর ব্যাপারে এদের জুড়ি মেলা ভার। আপনার স্বামীটি মাঝে মধ্যে হঠাৎই বিষণ্ণ হয়ে পড়বে, একা থাকতে চাইবে। তাকে তখন বিরক্ত না করে একা থাকতে দেবেন। নির্দিষ্ট একটা সময়ের পর আপনা থেকেই স্বাভাবিক হয়ে যাবে সে। এরা সাধারণত প্রচুর টাকা রোজগার করে না, তবে এমন কিছু করবে যার দ্বারা জীবনযাত্রা সহজেই চলে যাবে। অন্যের উপকার করা এরা খুব পছন্দ করে। এদের মধ্যে যারা ধনী হয় তারা অর্থ লাভ করে থাকে ভাগ্যক্রমে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত অবস্থায় এদের পক্ষে স্বাভাবিক। এরা খুব একটা অপব্যয়ী হয় না, তবে মাঝে মধ্যে হঠাৎই খুব দামি কিছু কিনে ফেলে। পারলে আপনি নিজেও কিছু কিছু সঞ্চয় করতে শুরু করুন, তবে সাধারণত এরা বুঝে শুনেই খরচ করে। পিতা হিসাবে এরা হয় অতি চমৎকার শ্রোতার ভূমিকা নেয় সন্তানের কাছে। ছেলে মেয়েদের সব কথা মন দিয়ে শোনে, তবে তাদের ছোটোখাটো কিছু সমস্যা ঠিক বুঝে উঠতে পারে না। নিজের কেরিয়ারের জন্য স্বামীকে উপেক্ষা করবেন না। সে চায় আপনি একটু বেশি সময় দিন তাকে। স্ত্রী এবং মা হিসাবে নিজের কর্তব্য যদি উপেক্ষা করেন, সেটা এরা কিছুতেই ভালো চোখে দেখবে না। আপনার কথা শুনতে শুনতে মাঝে মধ্যে যদি সে অন্যমনস্ক হয়ে পড়ে, রাগ করবেন না, এটাই তার স্বভাব। কিন্তু নিজেকে অবহেলিত মনে করলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে, কথাটা মনে রাখবেন। জীবনের প্রথম প্রেমকে এরা কখনোই ভুলতে পারে না। প্রথম নারীটির সম্বন্ধে সারা জীবন একটা দুর্বলতা থেকে যায় এদের মনের গভীরে। এমনকি নিজের স্ত্রীর কাছে সেই প্রথম প্রেমের বিশদ বর্ণনাও দিতে পারে, যা শুনতে কোনো স্ত্রীরই ভালো লাগার কথা নয়। তবু বিরক্তি প্রকাশ না করে কথাগুলো শুনে যান, কারণ সেই প্রথম প্রেম তার মনে অমলিন হয়ে থাকলেও আজ কিন্তু সে আপনাকেই ভালোবাসে। এখন জেনে নিন কুম্ভ রাশির একটি মেয়ের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিও থেকে। এদের সব কিছুই যেন প্রহেলিকাময়, এমনকি প্রেমও। প্রেমে পড়লে এরা অবশ্যই বিশ্বস্ত থাকে, কিন্তু তার পাশাপাশি কেমন যেন একটা বিচ্ছিন্নতা আর আবেগের অভাবও অনুভব করা যায়। এই রাশির কোনো নারীর সঙ্গে সম্পর্ক তখনই সুখের হয় যদি আপনি তার বিভিন্ন কৌতূহল মেটানোর কাজে বাধা না দেন এবং তার বন্ধুদের সঙ্গে তাকে অবাধে মেলামেশা করতে দেন। তাকে আপনার চার দেওয়ালের চৌহাদ্দিতে বেঁধে রাখার চেষ্টা করলে জীবনে কোনো দিনও সুখের মুখ দেখতে পাবেন না। এদের সামনে অসংখ্য স্বপ্ন থাকে, তাকে স্বপ্ন দেখতে দিন। স্বাধীনতা স্পৃহা এদের অদম্য। প্রেমিকের কত টাকা আছে তা নিয়ে এরা তেমন মাথা ঘামায় না, তবে আশা করে মননশীলতার ক্ষেত্রে তার প্রেমিক বা স্বামী যেন যথেষ্ট উন্নত হয় এবং সুখ্যাতি অর্জন করে। মনে রাখবেন, যে পুরুষ নিজের কাছে সৎ নয়, তার সঙ্গে সারাটা জীবন একসঙ্গে কাটাতে রাজি হয় না এরা।
নারীদের নিজস্ব রীতিনীতি খুব বিচিত্র হতে পারে, সমাজের চালু রীতিনীতির সঙ্গে সম্পূর্ণ আলাদা হতে পারে, কিন্তু নিজস্ব রীতিনীতির প্রতি সম্পূর্ণ সৎ থাকে সে, মন থেকে বিশ্বাস করে সেগুলো। এরা আদৌ আবেগ সর্বস্ব নয়। এদের মতে শারীরিক ভালোবাসা অবশ্যই বেশ সুন্দর ব্যাপার, তবে তার ওপর বেশি গুরুত্ব দেওয়া নিতান্তই অর্থহীন। আপনার শারীরিক ডাকে এরা গভীরভাবে সাড়া দেবে। আবার আপনি যদি দীর্ঘদিন ধরে শরীরহীন প্রেমের সম্পর্ক বজায় রাখতে চান, তাহলে তাতেও আপত্তি করবে না। আপনি যদি রাজনীতি, বিজ্ঞান বা শিক্ষাগত ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান, তাহলে কুম্ভ রাশির নারীরা আপনার আদর্শ জীবনসঙ্গিনী হতে পারে। এরা অত্যন্ত মিশুকে হয়, সমাজে যে কোনো স্তরের লোকেদের সঙ্গে অনায়াসেই মিশতে পারে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবই এদের কাছে একই রকম হয়। সাধারণত এরা একেবারেই সন্দেহপ্রবণ হয় না। আপনি যদি তার বিশ্বাসভঙ্গ করেন, তাহলে অবশ্য গভীর আঘাত পাবে সে, কিন্তু উপযুক্ত কারণ ছাড়া কখনোই আপনাকে সন্দেহ করবে না। আপনার সব কথাই বিশ্বাস করবে। আপনি যা বলবেন তা সত্যি কিনা যাচাই করার জন্য অন্য মেয়েরা অনেক কিছু করতে পারে, এরা সেরকম কিছুই করবে না। এই ধরনের করার মানসিকতাও এদের মধ্যে কখনো জন্মায় না। আর ঈর্ষা বস্তুটা এদের মধ্যে প্রায় থাকে না বললেই চলে। না থাকার অবশ্য একটা কারণও আছে। প্রথমত, কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার আগে তাকে যথেষ্ট ফুটিয়ে যাচাই করে নেয় এরা। দ্বিতীয়ত, বাইরের বহু ব্যাপারে এদের আগ্রহ থাকে কম। বহু মানুষের সঙ্গে যোগাযোগ থাকে, তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করে অনেকটা সময় কাটিয়ে ফেলে। ফলে তার চোখের বাইরে থাকার সময় আপনি কি করছেন না তা নিয়ে বেশি মাথা ঘাটানোর সময় বা ইচ্ছা কোনোটাই এদের থাকে না। চোখের বাইরে তো মনের বাইরে, এই কথাটা এই রাশির নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সব কিছু সত্ত্বেও আপনি যদি চূড়ান্ত অবিশ্বস্ত হন, তাহলে তিক্ততার মধ্যে না গিয়ে এরা সহজেই সম্পর্ক ভেঙে ফেলতে চাইবে। সম্পর্ক ভেঙে গেলেও আপনাদের মধ্যে বন্ধুত্ব অবশ্য থাকতেই পারে, কারণ প্রাক্তন প্রেমিক বা স্বামীদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে এদের কোনো আপত্তি থাকে না। চোখের বাইরে তো মনের বাইরে, এই কথাটা সত্যি হলেও একটা ব্যতিক্রম থাকে। জীবনের প্রথম প্রেমটিকে এরা কখনোই ভুলতে পারে না, শুধুমাত্র প্রথম প্রেমিকটিকেই, পরবর্তী অন্য কাউকে নয়। এরা সাধারণত বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে না। বিশেষ কোনো পরিস্থিতিতে সে রকম ইচ্ছা দেখা দিলেও তা স্থায়ী হয় না, কেননা অসৎ সম্পর্ক এদের চরিত্র বিরোধী। স্বামীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গেলে তবেই এদের বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থায়ী হতে পারে। বিবাহ বিচ্ছেদ এরা মোটেও পছন্দ করে না, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ অসহনীয় হয়ে উঠলে এক মুহূর্ত এরা স্বামীর ঘর করতে চায় না, এবং তা নিয়ে অন্য অনেক মেয়ের মতোই হা হুতাশা করে না। প্রয়োজন হলে পরবর্তী জীবনটা সম্পূর্ণ একাও কাটিয়ে দিতে পারে। অনেক বন্ধুবান্ধব থাকে এদের, তাদের সঙ্গে নানান কাজে ব্যস্ত থেকেই বাকি জীবনটা এরা কাটাতে পারে। আপনার সব চিন্তা, সব স্বপ্ন একটু একটু করে জেনে নেবে সে, কিন্তু দোহাই, আপনি তার ব্যক্তিগত চিন্তাভাবনা জানার চেষ্টা করবেন না। অবশ্য চেষ্টা করলেও আপনি জানতে পারবেন না। প্রয়োজনে আপনার কৌতূহল নিবৃত্ত করার জন্য পুরোপুরি বানানো গল্প শুনিয়ে দিতেও সে দ্বিধা করবে না। সাধারণত মিথ্যাকে এরা অপছন্দ করে, কিন্তু প্রয়োজন হলে সত্যকে গোপন করতেও এরা কুণ্ঠিত হয় না। এরা ধার দিতেও পছন্দ করে না, ধার করতেও পছন্দ করে না। হঠাৎই কখনো ধার নিলে ফেরত দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। কেউ ধার নিয়ে সময় মতো শোধ না দিলে বিরক্ত হয়। এরা কথা বলে সুন্দর ভঙ্গিতে, নরম ভাষায়, কিন্তু নানান কথার মাঝে হঠাৎ এমন কিছু বলে বসে যা সেই মুহূর্তে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। মা হওয়ার পর একেবারে প্রথম দিকে কিছুটা দিশাহারা হয়ে পড়ে এরা। আসলে বহুজনের মধ্যে নিজেকে ছড়িয়ে রাখার যে স্বভাব তাদের, তার পক্ষে মাত্র একজনের ওপরেই সবটুকু মনোযোগ কেন্দ্রীভূত করা এদের কাছে খুব কষ্টকর ব্যাপার। ব্যাপারটা রপ্ত করতে একটু এদের সময় লাগে। সন্তানদের এরা খুব ভালোবাসে, আবার সেই সঙ্গে কোথাও যেন একটা বিচ্ছিন্নতাও থাকে। তবে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে। সারাক্ষণ তাদের আগলে রাখার চেষ্টা করে না, বরং যথেষ্ট স্বাধীনতা দেয়। মায়ের কাছ থেকে সন্তানরা শেখে ভ্রাতৃত্ববোধ আর মানবিকতা। দোষ করে সত্যি কথা বললে মায়ের কাছ থেকে কখনো শাস্তি পায় না তারা। দুঃখের সময় মায়ের কাছে গেলে শান্তি পায়। এক কথায়, ঘরকন্নার কাজে কিছুটা অগোছালো হলেও মা হিসাবে সন্তানের কাছে যথেষ্টই প্রিয় হয়ে ওঠে এরা। তবে মা হওয়া তো পরের কথা, তার আগে তো স্ত্রী। জেনে রাখুন, কোনো পুরুষকে খুঁটিয়ে যাচাই না করে তারা বিয়ে করতে চায় না। পুরুষটির সম্বন্ধে নিজের পরিবারের লোকেদের আর বন্ধু বান্ধবদের মতামত সে জানতে পারে।
কিন্তু তাদের মতামত কখনোই তার কাছে শেষ কথা নয়। যাকে বিয়ে করতে চাইছে তাকে নিজস্ব মাপকাঠিতে বিচার করে তবেই এরা এগোয়। আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তবে কুম্ভ রাশির একটি মেয়েকে বিয়ে আশা করতে পারেন, অন্যথায় নয়। কিছুটা নৈবর্তিক মনোভাবের দরুন মনের গভীর আবেগ সহজে প্রকাশ করতে পারে না এরা। অল্প কিছু কথাতেই প্রকাশ পায় এদের ভালোবাসা। সঠিক জীবনসঙ্গী পেলে এদের বিবাহিত জীবন রীতিমতো আদর্শময় হয়ে ওঠে। ঈর্ষা, অতিরিক্ত দখলদারি মনোভাব, সারাক্ষণ তার কাজের খুঁত ধরা, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, এইসব লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কুম্ভ রাশির এই নারীটিকে বেশি দিন ধরে রাখতে পারবেন না। তার কারণ এরা এগুলো মোটেও পছন্দ করে না। এরা বন্ধুকে অত্যন্ত গুরুত্ব দেয়, তাই আপনি যদি তার একাধিক বন্ধুকে মেনে নিতে না পারেন তাহলে সে আপনাকে কখনোই মানবে না। মাঝে মাঝে এরা ভবিষ্যতের ছবি দেখতে পায়, কোনো বিশেষ ব্যাপারে হয়তো এমন কিছু বলল যা সেই মুহূর্তে একবারই অবাস্তব, কিন্তু একদিন বা 1 বছর পর দেখলেন সেই কথাটাই সত্যিতে পরিণত হয়েছে। যদি আমার এই কথাগুলো আপনার বিশ্বাস না হয় তাহলে কিছুদিন অপেক্ষা করে দেখবেন যে কথাগুলো আমি আপনাকে বললাম সেই কথাগুলি সত্যি। প্রিয় দর্শক বন্ধুরা, এই দীর্ঘ ভিডিওটিতে আমি কুম্ভ রাশির পুরুষ, নারী এবং কুম্ভ রাশির পুরুষ, নারী ও শিশুর চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্যান্য সমস্ত কিছু দীর্ঘভাবে আলোচনা করলাম। যদি কথাগুলো সত্যি মনে হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।